তো ওরা নিজেরাই কনফিউজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়বে কি করে? দেখুন, ভোট ইজ ওভার, ভোট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সর্বাধিক একটা আসন নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছে, সেটা বাংলার যারা মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু সময়ের একটা অপেক্ষা, সময় বলবে যে হ্যাঁ 26-এ 250টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে তার ক্যাবিনেট তৈরি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এইটা আর বলার কিছু তো নেই, সামনে 26-এর নির্বাচন। যেরকম ভাবে একটা পরিযায়ী পাখি শীতকালে আমাদের চিড়িয়াখানায় আসে, ঠিক তেমনি ভাবে নরেন্দ্র মোদী আসছেন। উনি একটু ভাবছেন যে আবার যদি বাংলাতে গিয়ে একটু ওই ব্যারিটন ভয়েসে কিছু বলে, একটু নাটকে একটু আঙ্গিকে কথাবার্তা বলে যদি আবার যদি মানুষকে যদি ভাবতা দেওয়া যেতে পারে, মানুষকে যদি একটু বোকা বানানো যেতে পারে। এই বিজেপি সরকার সবসময় মানুষকে বোকা বানাচ্ছে, কোনো সময় ঈশানের নামে বোকা বানাচ্ছে, কোনো সময় এনআরসির নামে বোকা বানাচ্ছে, কোনো সময় বিভাজন তৈরি করে মানুষের মধ্যে বিচ্ছিন্ন আনার চেষ্টা করছে, বিভাজন তৈরি করছে, বিদ্বেষ তৈরি করছে, একটা সম্প্রদায়ের প্রতি সারাক্ষণ বিষাদগার করছে। এগুলো নতুন কিছু নয়। আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিজেপির ধারাবাহিক যে কর্মসূচি, সেখানে আপনি কোনো উন্নয়ন পাবেন, কোনো পরিষেবা পাবেন, যে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেটা পাবেন না, ব্যাংকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা পাবেন না। একেবারেই তাই, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে আমি আসি। এই ইদানিং এসএসসি হলো, আমাদের 2 দফা এসএসসির পরীক্ষা হলো, সেখান থেকে দেখা যাচ্ছে যোগী সরকারের রাজ্য থেকে এবং বহু বিজেপির রাজ্য থেকে তারা পরীক্ষার্থীরা বাংলায় এসে পরীক্ষা দিচ্ছেন। অন্যদিকে এই প্রসঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা চুপ। দেখুন, এটা তো প্রথমেই বলবো যে এটা তো একটা আমাদের ভালো দিক, এবং ওখানে আমরা অনেক আপনাদের এই সমস্ত পোর্টালের মধ্য দিয়ে বা মেইন স্ট্রিমের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি, অনেকেই বলেছেন উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, বিশেষ করে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেখান থেকে পরীক্ষার্থীরা এই কলেজ স্কুল সার্ভিস কমিশন দেওয়ার জন্য এসেছে, এবং তারা স্বীকার করেছে যে ওখানে কোনো চাকরি নেই, ওখানে কোনো চাকরি নেই, কোনো কর্মস্থল নেই, একটা অরাজকতা, একটা বিদ্বেষী মনোভাব নিয়ে সরকার চলছে, একটা জরাজীর্ণ, একটা সারশূন্য, সারবত্তা বলে কিছু নয় সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে চাকরি হয়, পশ্চিমবঙ্গের মানুষ, যুব সমাজ চাকরি পায়, পশ্চিমবঙ্গের কারিগরি বিদ্যা বলুন, আপনারা নিশ্চয় জানেন আমি কলেজে পড়াই, অধ্যাপনা করি, কারিগরি বৃত্তি শিক্ষামূলক এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারিগরি বিদ্যা বা শিক্ষা পঠন পাঠনের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষার স্ট্রাকচারটাকে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেভাবে বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেটাও কিন্তু আমরা মনে করি যে এরও তীব্র প্রতিবাদ করা উচিত। কারণ এই যে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, একজন অধ্যাপক হিসেবে বলছি, এটা কর্পোরেট লেভেলের কোনো একজন বাবার ছেলের জন্য ঠিক আছে, কিন্তু একটা প্রান্তিক কলেজের একজন স্টুডেন্ট তার আইডিসি পড়ে, ইন্টারডিসিপ্লিনারি কোর্স পড়ে তার কোনো লাভ নেই। ফলে এক্ষেত্রেও একটা বঞ্চনা বলা যেতে পারে, এক্ষেত্রেও একটা ওই কর্পোরেট লেভেলের মানুষদেরকে খুশি করার জন্য বিজেপি সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করেছে। সামনে 2026 বিধানসভা ভোট, ভোটের আগেই একেবারে ইডির হানা চারিদিকে। অন্যদিকে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন যে যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের 2026-এ তাড়ানো হবে, সেরকম ভাবে পিসি ভাইপো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ ছাড়া। আপনি নিজেকে রোহিঙ্গা কোনদিন দেখেছেন? এখানে আপনি এই যে এত সভা হচ্ছে, সেই সবার মানুষগুলোকে জিজ্ঞাসা করুন তো যে কোন রোহিঙ্গাটাকে দেখেছে? রোহিঙ্গাটা কি একটা স্বপ্নের বিষয় নাকি? হ্যাঁ, যে আমি স্বপ্ন দেখছি রোহিঙ্গা, একটা রোহিঙ্গাকে খুঁজে বের করতে পারছে না কেন? এত যে কেন্দ্র বাহিনী, গোয়েন্দা বাহিনী, এত কিছু, রোহিঙ্গা ধরছে না কেন? মুখে বললে তো হবে না। আসলে এগুলো হচ্ছে ফাঁকা বুলি। এই সমস্ত বলে শুভেন্দুর কি বলবে? ও তো নিজের পিঠটাই তো দেওয়ালে ঠেকে গেছে। 26-এর পরে শুভেন্দুর কি অবস্থা হবে সেটা আগে নিজে ঠিক করুক। শুভেন্দুকে পশ্চিমবঙ্গে থাকবে কি না, অন্য কোনো কোথাও কোনো দ্বীপে গিয়ে আবার নতুন করে বাড়ি তৈরি করে থাকতে হবে, সেটা শুভেন্দুকে ঠিক করতে হবে না। ওটা হচ্ছে তার মরিয়া হয়ে যাওয়া। ধরুন, যখন আপনি ফার্স্টেশনে পড়ে যাবেন, তখন নিজেকে বোঝানোর জন্য তখন এরকম কথা বলবেন। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি সাইকোলজির স্টুডেন্ট নয় বা শেখাই না, কিন্তু বুঝি যে নিজেকে বুস্ট আপ করা, তার এছাড়া তার কোনো কারণে, কারণ উনি এখন ফাঁপা, ওনার কথা কেউ শুনছে না। এমনকি
বিজেপির যারা নেতৃত্ব তারাও কিন্তু এই শুভেন্দু লাইনটাকে ফলো করছে না। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের যে রাজ্য সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য, তিনি একরকম কথা বলছেন, উনি চরমপন্থী, উনি নরমপন্থী, উনি মধ্যপন্থী। তো ওরা নিজেরাই কনফিউজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়বে কি করে? এটা বিজেপির পক্ষে আমি মনে করি 50টার নিচে, 26, সরি আমি 50টা বলছি না, 26-এর নিচে ফিট পাবে।